মানে কি আমার প্রশ্ন যেখানে ওখানে নজর দেন। উস এক মারাত নে মাদাদ কি, এখানে কি কেন হবে কারা বলতে পারবেন? কারা পারবেন? আগে এরকম বলা যাবে না, পারলে বলবেন যদি পারবো, এরপরে হাত তুলে বলে দিবেন। আন্দাজে মেরে এরপরে আমার থেকে সত্যতা করার দরকার। পারবেন? এই আপনি পারবেন? আপনি না পারলে আপনি হাসি কেন? আমি এই যুগের ছেলেদের এই বুঝতেছি না, এটা মানে পড়া পারার না পারার পরে হাসি কেমনে আসে, এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। আপনি পারবেন? আব্দুস সামাদ। এটাই হচ্ছে আপনাদের পড়ার অবস্থা। বলছিলাম আপনাদের এগুলা বারবার হুজুরও পড়াইছে মনে হয়। বলছিলাম যে উর্দুর মধ্যে ফাইলের আলামত যদি নিয়ে আসে, মফুলের আলামত কোনা আসে, মফুলের আলামত কোনা আসে, তখন ফেলটা মফুলকে অনুসরণ করে। কি বলছিলাম অনেকে বুঝতেছেন না। ফাইলের আলামত নিয়ে আসে না, ফাইল আলামত নিয়ে আসছে। মফুলের আলামত কি? এখন কোটা মনে করেন কোন মফুলের পরে আসে নাই, তাহলে মফুলের পরে কি আসে নাই, তখন ফেলটা কিরকম হবে? তখন আমি বলছি ফেলটা মফুলকে কি করবে, ফাইলকে কে মারছে সেটা দেখে ফেল বসাবো না। মানে মারছে মনে করেন ছেলে ও একজন, সেটাকে দেখে আমি ফেলটাকে মুজাক্কার আনবো না, দেখবো কাকে, মফুলকে। মফুল যদি ছেলে হয় ইনি মুজাক্কার হয়, তাহলে মুজাক্কার ফেল আনবো। মফুল যদি মুয়ান্নাস হয় মুয়ান্নাস ফেল আনবো। কি ফেল আনবো? তো এখানে উস এক মারাত নিয়ে আসে না, ফাইলের আলামত নিয়ে আসে না, নিয়ে আসে কিনা? ফাইলটা মুজাক্কার না, উস এক মারাত বলতেছি না, মুজাক্কার ওয়াহিদ না। এরপর আছে উস এক মারাত নে কিয়া, উস এক মারাত নে তো কিয়া কিয়া মাদাত কিয়া। এই জন্য আমি বলছি মদতটা মুফুলের স্থানে আসছে এখানে। কি যদিও সরাসরি ফেল, যদিও সরাসরি কি এটা, কিন্তু সেটাকে ওরা এখানে মফুল হিসেবে বসাইছে। কি হিসেবে বসাইছে? তো যেহেতু সে করলো, সে কি করলো এভাবে করে প্রশ্ন করা যাচ্ছে, সেই রেহাজ থেকে মদতটাকে কি বসাইছে ওরা মফুল হিসেবে। এখন দেখেন এই মদত শব্দটা হচ্ছে মুয়ান্নাস, মদত শব্দটা কি? তো মুয়ান্নাস সালে কি আসবে না কি আসবে? কি আসবে না? কি আর মুয়ান্নাস কি, কি কি আর মুয়ান্নাস কি, কি আর মুয়ান্নাস বুঝছেন না আমার কথা? তো এখানে মফুলকে অনুসরণ করছে, কাকে অনুসরণ করছে? মফুল যেহেতু মুয়ান্নাস ছিল এজন্য ফেলটাও কি আনছি, না হয়তো কিয়া আসতো। মফুলকে অনুসরণ করে কি আনছি, যে কি আনছি, আর মফুলটা কি? তো কায়দা কি বলছি? ফাইলের আলামত নিয়ে আসে। হ্যাঁ বড় করে বলেন না সবাই। আপনি বলেন। এবং মাফুলা আলামত কোন আসবে, তাহলে ফেলটা মফুলকে অনুসরণ করে। ফেলটা মফুলটা মুজাক্কার হলে এটা মুজাক্কার, মফুল মুয়ান্নাস হলে এটা মুয়ান্নাস। আপনি বলেন, কায়দাটা বলেন না, বলেন এই বলেন বলেন। ফেলটা মফুলকে অনুসরণ করে কখন? ফেল মফুলকে অনুসরণ করবে কখন? আপনি বলেন। ফাইলের জায়গায় ফাইলের আলামত, ফাইলের আলামত নিয়ে কয় জায়গায় আসে? 4 জায়গায় না? বাকি জায়গাগুলোতে নিয়ে আসবে, আসবেন। এখন কথা হচ্ছে নিয়ে আসছে, এরপরে মফুলের আলামত ও আসে নাই, কো আসে নাই। এখন ফেলটা কাকে দেখে আনবো? ফাইলকে দেখে, ফাইলকে দেখে। আপনি বলেন তো, কায়দাটা বলেন তো আরমান।
বলেন। যদি ফাইলের নে না আসে এবং আসে, ফাইলের নে আসে এবং মুকুলে ও না আসে, তাহলে ফেলটা মফুলকে অনুসরণ করবে। ফাইলের আলামত নিয়ে না আসে, ফাইল তো আসবেই, ফাইল তো আসবেই, কিন্তু হচ্ছে যে ফাইলের পরে যদি নিয়ে আসে, yani ফাইলের যেটা আলামত বলছি আমরা, ফাইলের আলামত নিয়ে আসলে মফুলের আলামত কো যেটা আছে সেটা যদি না আসে, তখন ফেলটা মফুলকে কি করবে? ফাইলকে অনুসরণ, কারণ ফেল মুজাক্করও হয় মুয়ান্নাসও হয়। তো এখন মুজাক্কর আনবো না মুয়ান্নাস আনবো, সেটা কাকে দেখে আনবো সেটা বলতেছি কত, সে তখন মফুলকে দেখে আনবো, তখন কাকে দেখে আনবো? 4টা কায়দা আমি বলছিলাম ওই সময়। হুজুরকে জাগাই দেন মনে হয়, হুজুর ঘুম घूम। अच्छा, उसकी तफसील आप पिछले सबक नंबर 10 में पढ़ चुके हैं। उसकी तफसील, उसकी किसकी तफसील? इसकी तफसील बोलें, इसकी तफसील फेले माजी मुतलकेर तफसील, तफसील মানে বর্ণনা, ব্যাপক বিস্তারিত আলোচনা, এটাকে বলে তফসিল। তফসিলটা কি হবে এখানে? মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, কারণ তার আগে কি আছে? আবার কি থাকলে আবার ওটা ফেল বানাই দিন না সব জায়গায়, ওখানে কি আছে ফেল, এখানেও কি আছে ফেল, সব জায়গায় ফেল না, এটা রাব। তার মানে কি শব্দটা রাব্ত হতে পারতেছে, ফেলও, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ইসকি তফসিল, ইহার বর্ণনা বিস্তারিত, আপ মানে আপনি, পিছলে সবক নাম্বার 10 মে মানে পূর্ববর্তী 10 নম্বর সবকে, পূর্ববর্তী, পিছলে মানে পূর্ববর্তী 10 নম্বর সবকে পড় চুকে হ্যাঁ, পড় চুকে পড়ে নিয়েছেন, পড়ে নিয়েছেন, আপনি পড়ে নিয়েছেন। এই যে আপ শব্দটা আসে না, আপ শব্দটা আসে না, দেখেন তো, চুকে হ্যাঁ, হ্যাঁ আনছে না, কি আনছে? আপ শব্দটা তাজিম, ওখানে হ্যাঁ আসে না, হ্যাঁ আসে, কি আসে? হ্যাঁ আসে। চুকা আসে না, চুকে আসে। yani জামা শব্দ ব্যবহার করে, কি শব্দ ব্যবহার করে? জামা শব্দ। আবার এটা আপ মানে আপনি না, তো তু পড় চুকা হ্যাঁ এরকম আসতো, তুম পড় চুকে হো এরকম আসবে না। এটা গায়েবকে অনুসরণ, জামার গায়েবকে অনুসরণ করবে। আপটা কাকে অনুসরণ করবে? বুঝতেছেন না মনে হয় আপনারা, অনেকের মাথায় আসতেছে না। আপ শব্দের অর্থ এমনি আপনি, এটা সম্মানার্থে ব্যবহার করা হয়। অনেক সময় আপ শব্দটা সম্মানার্থে গায়েবের জন্য ব্যবহার হয়, কথা বুঝেন না মনে হয়। জামা গায়েবের জন্য, ওয়াহিদ গায়েবের জন্য ব্যবহার, এখানে কিন্তু এটার জন্য না, এটা এখানে হাজের জন্য ব্যবহার হয়েছে। প্রথমে কথা একটু ক্লিয়ার করেন, আপ শব্দের ব্যবহার কার জন্য, কার জন্য হয়? আপ শব্দ হাজের জন্য হয়, হাজরের একজনের জন্য হতে পারে, অনেকের জন্য। আপ সব লোক ক্যা কর রহে হ্যাঁ, আপনারা সকলে কি করছেন। আপ কিয়া কর রহে হ্যাঁ, আপনি কি করছেন। অথবা আমরা বিভিন্ন বইয়ে দেখবেন আপ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত আজিম শখসিয়ত থি, এরকম বলি আমরা। তো এখানে আপনি ছিলেন না, মানে তিনি অনেক বড় শখসিয়ত, ব্যক্তিত্ব ছিলেন। তাহলে আপ শব্দের অর্থ কি হয়েছে? গায়েবের জন্য আপ শব্দটা সম্মানার্থে কি হয়? তো সব ব্যবহার হয়, তিনি হয় না, তিনি হয় বলছেন না। আপ শব্দটা গায়েবের জন্য কি হয়? সম্মানার্থে। তখন কিন্তু আপ শব্দের অর্থ উর্দু বাংলা অনুবাদে আপনি করা যাবে না। আমার কথা বুঝেন নাই? যারা উর্দু তামির আদব সহ কিছু কিছু কিতাব পড়েছেন, ওখানে দেখবেন আল্লাহ রসুলের শান যখন আসে তখন বলছে আপ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। তো আল্লাহ রসুল তো ওই ব্যক্তির কাছে জাহেরান উপস্থিত নেই, বাতেনান না জাহেরান, তারপরও আপ বলতেছে যে, ওই যে বললাম আপ শব্দটা গায়েবের জন্য সম্মানার্থে কি করা যায়। বুঝছেন এখন নাকি বুঝেন নেই? আপ আপ শব্দটা আপ কে বলছে এটা? কে বলছে এটা? আপ ব্যবহার করার জন্য বলছে কে?
কে বলছে এটা? কে বল- আপ শব্দটা না 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 না, হ্যাঁ ওটা একটা কথা আছে, মানে এটা এটা না জায়েজ না, এই না জায়েজ না, মানে আল্লাহর শানে তু ব্যবহার করাটা আল্লাহর শানে বলছে, রসুলের শানে না। আল্লাহর শানে যেহেতু আল্লাহর ওয়াহদানিয়তের বিষয় আসে, যখন আল্লাহর শানে তু ব্যবহার করাটা অত্যাধিক কি শুদ্ধ, মানে এখানে তু ব্যবহার করাই উচিত। আল্লাহর শানে এমনি আপ ব্যবহার করে না, আল্লাহর শানে তুই ব্যবহার করে। আল্লাহর শানে কি রসুলের শানে আসবে না, এটা রসুলের শানে আসবে না, লেখা থাকলেও রসুলের শানে আসবে না, এটা আল্লাহর শানে আসবে যে, কারণ আল্লাহর ওয়াহদানিয়তের বিষয় আছে এখানে। তু শব্দটার ভিতরে ওয়াহদানিয়ত বেশি স্পষ্ট হয়, আপ শব্দের ভিতরে ওটা স্পষ্ট হয় না, এই জন্য। কিন্তু রসুলের শানে কেন এরকম হাজার হাজার এবার আমি পেয়েছি, রসুলের শানে ব্যবহার করা হয় আমাদের মুসান্নিফিনদের কিতাবের মধ্যে। আপ শব্দটা রসুলের শানে অনেক জায়গায় ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো আমি তো বললাম খোদা তো আল্লাহর ক্ষেত্রে তো তু ব্যবহার করতেছেন। এখন তু ব্যবহার করলে তো নাজায়েজ বলা হয় নাই। একটা হচ্ছে আপনি আপ ব্যবহার করাটা নাজায়েজ বলা, তু ব্যবহার করা কেউ নাজায়েজ বলে নাই। কিন্তু আপ শব্দটাও রসুলের শানে ব্যবহার করা যাবে, এটা অনেক জায়গায় পাইছেন। বলেন না তো কার জন্য বললাম তো, এটা রসুলের শানে আপ ব্যবহার হয়, হাজার হাজার কিতাব আছে, আমি যা যা কিতাব পড়ছি সবগুলাতে আছে রসুলের শানে আপ ব্যবহার আছে। তখন এই আপ অর্থ কি হবে? তিনি হবে বাংলা বলবে। আপ অর্থ কি হবে? আল্লাহর শানে যেটা ওটা ঠিক আছে, আল্লাহর শানে তুই ব্যবহার করবে, আল্লাহর শানে তুই ব্যবহার করা অত্যাধিক খুশি, রসুলের শানে না। রসুলের শানে আপ ব্যবহার করা যাবে না, এটা ভুল। রসুলের শানে আপের অনেক ব্যবহার আছে, এটা তো কাসরত ইস্তেমালের কথা আছে। তারপর আমি বলবো আপনাকে, দেখে ওটা আগামীকাল যদি এটার কোনো আলাদা তাহকিকাত থাকে আমি দেখে বলবো। তাহলে দেখেন, তাহলে যখন গায়েবের জন্য আপ শব্দটা ব্যবহার করবো তখন অনুবাদ হবে কি? এবার আসেন, এই যে আপ শব্দটা ব্যবহার করবেন, এই শব্দের পরে ফেলটা কিরকম হবে? আপ তুর একটা ফেল আছে, এই যে এখানে একটা লেখছে পড় চুকে হ্যাঁ, আপ পড় চুকে হ্যাঁ, জামা করছে না, জামা গায়েব সুরত না, এটা দেখেন তো, জামা গায়েব সুরত না, করিবের করিবের জামা গায়েব সুরত না। তাহলে আপ শব্দটা যখন ব্যবহার করবেন তখন জামা গায়েব সুরতেই ফেলটা আনবেন। আপ শব্দটা যখন ব্যবহার করবেন তখন ফেলটাকে কিসের সুরতে আনবেন? জামা গায়েব সুরতেই। নাকি আমার কথা বুঝেন নাই? আপ শব্দটা যখন ব্যবহার করবেন তখন এটাকে কিসের সুরতে আনবেন? জামা গায়েব সুরতেই আনবেন। কিসের সুরতে আনবেন? জামা গায়েব সুরতে আনবেন। আচ্ছা দেখেন আরেকটা বিষয় বলি, এখানে তো জামা গায়েব সুরতে আনছেন, এটা বললাম, এখানে হচ্ছে করিবের বাহাস ছিল, এটা এটা কিসের বাহাস ছিল? করিবের বাহাস ছিল, মানে এখানে একটা করিবের আলামত আছে আর একটা মূল ফেল আছে, দুইটা জিনিস আছে না। চুক চাকনা, মানে চুকনা কি করা, মানে সেরে ফেলা কোন একটা কাজ, পড়ে চুকনা মানে হচ্ছে কি করা, পড়া শেষ করে ফেলা। তো এখানে হে যেটা আছে ওটা হচ্ছে কিসের আলামত? করিবের আলামত, ঠিক আছে কিনা? করিবের আলামত। এখন করিবের আলামত ছাড়াও শুধু ফেল আসতে পারে, করিবের আলামত ছাড়াও ফেল আসতে পারে। তো তখন হবে, যখন ফেল আসবে তখন সরাসরি জামা ব্যবহার করা হবে না, জামা গায়েব ব্যবহার হবে না, জামা গায়েবের সাথে একটা নুনে গুণ্য ব্যবহার হবে। কি ব্যবহার হবে? নুনে গুণ্য ব্যবহার হবে। আপ ফরমায়ে, আপ ফরমায়ে, আপনি ইরশাদ করেছেন বা আপনি ইরশাদ করেন, দুটোটা অনুবাদ আছে। আপ ফরমায়ে, ফে রে মিম আলিফ হামজা ইয়া মজহুল নুনে গুন্না, তখন কিন্তু জামা গায়েবের সিগাতে কি হবে? নুনে গুন্না। এমনি উমুমান জামা গায়েবের সিগাতে মুয়ান্নাস না হলে নুনে গুন্না আসে না, মানে আপনি ইরশাদ করেন বা আপনি ইরশাদ করেছেন। ফরমায়া হলেও ইরশাদ করেছেন, ফরমায়ে হলেও কি হবে? ইরশাদ করেছেন। তো এটা তাজিমান হবে, তাজিমান হবে। আপ ফরমায়ে, আপনি কি করুন? ইরশাদ করুন, আপনি ইরশাদ করুন। এটা উমুমান ব্যবহার হয় ওটার জন্য। আপ ফরমায়ে মানে আপনি কি করুন? ইরশাদ করুন। এরপর আসেন ওদিক থেকে ওদিক। হুম হুম
আমরের সিগা হচ্ছে, তো বললাম তো এখান থেকে আমরের অনুবাদও নেওয়া যাবে, আবার মাজির অনুবাদও নেওয়া যাবে। উমুমান এটা আমরের অর্থে নেওয়া হয়। কিসের অর্থে নেওয়া হয়? আমরের অর্থে নেওয়া হয়। তো এরপরে আসেন, इसकी तफसील आप पिछले सबक नंबर 10 में पढ़ चुके हैं। यार বিস্তারিত বর্ণনা আপনি পূর্ববর্তী 10 নম্বর সবাকে কি করেছেন, পড়েছেন। फेल माजी करीब की तारीफ, वो फेल जो माजी करीब में, ওই ফেল যেটা নিকটবর্তী অতীতকালে किसी काम के पाए जाने पर दलालत करे। কোনো কাজ পাওয়া যাওয়া यानी होने पर, পাওয়া যাওয়া यानी होने पर দালালত করে, কোনো কাজ হওয়ার উপর কি করে, দালালত করে, মানে বুঝায়। পাওয়া যাবে কখন, যখন হবে তখন। পাওয়া যাবে কখন, যখন হবে। পাওয়া যাবে কখন, যখন হবে। তো এই দুটোটাই কি, এখন বলতে পারেন যে এরকম দুই জায়গায় দুই রকম, এগুলো হচ্ছে ব্যবহারের ভিন্নতা। একই জিনিসের জন্য ভিন্ন ভিন্ন স্টাইলে ব্যবহার করে, এটাকে বলে কুল্লু জাদিদিন লাজিজ, নতুনত্বই আকর্ষণ। মানে সবসময় মুসান্নিফিনরা চাই, সামনের কিতাবগুলোতে দেখবেন যে ওনারা এক শব্দ এখানে ব্যবহার করলে দ্বিতীয় জায়গায় একই শব্দ ব্যবহার করেন, অথচ অর্থ একই। তো এটার কারণ হচ্ছে নতুনত্ব, একই শব্দ বারবার আসা উচিত না, এজন্য ওনারা মুদারাদেব শব্দ নিয়ে আসে। দেখেন जैसे कद दरबा, कद अभी मारा उस एक मर्द ने, এইমাত্র সে একজন পুরুষ কি করলো। দেখেন তো এখানে ঠিক একটা জিনিস খেয়াল করেন, করিব না, কিন্তু করিবের আলামত আসছে, করিবের আলামত আসছে, হে আসছে, হে উস এক মরদ নে মারা, হে আসছে, আসে নাই। কেন আসে নাই? ওই আবি শব্দটা চলে আসছে জন্য। উর্দুতে যখন আবি শব্দটা লিখে ফেলবেন তখন আর করিবের আলামত আনার দরকার নেই। সে একজন পুরুষ এই মাত্র মারলো বললেই আমরা কি করি, বোঝা যায় না, করে বোঝা যায় কিনা। এই জন্য এখানে আর কি করতে হবে না, ওই যে হে আনতে হবে না। হ্যাঁ, যদি আবি ছাড়া লিখেন তখন হে আনতে হবে, ওটা খেয়াল রাখি। তাহলে এটা আরেকটা ব্যবহার জেনে নিলেন। বানানে কা তরিকা, মাজি মুতলাক মারুফ, মাজি করিব তো বানানোর তরিকা আগে পড়েন নাই, এখন না পড়তেছেন বইয়ের মধ্যে। বলা হচ্ছে माजी मुतलक से पहले, माजी मुतलक से कद लगाने से पहले माजी करीब बन जाता है। ए बन जाता है कौन बहास, हाल के बन जाना, এখান থেকে बन जाता है, बन जाना মানে হয়ে যাওয়া, গঠিত হয়ে যাওয়া, তৈরি হয়ে যাওয়া। बन जाना এখান থেকে बन जाता है মানে হয়ে যায়, তৈরি হয়ে যায়। ইসবাত ফে হাল মারুফ, जैसे दौराबा से कद दौराबा, दौराबा से। তারপর দেখেন फेले माजी बाइद की तारीफ, वो फेल जो माजी बाइद में यानी दूरवर्ती অতীতে किसी काम के पाए जाने पर दलालत करे, কোনো কাজ হওয়ার উপর কি করে, নির্দেশ করে। जैसे যেমন काना जा, काना आया था वो एक मर्द, यानी वो एक मर्द आया था, वो एक मर्द এখানে উসনে হবে কেন, নিয়ে কেন আসলে। আশাটা উর্দু ভাষায় লাজিম হিসেবে ব্যবহার হয়, আশাটা উর্দু ভাষায় কি হয়, লাজিম হিসেবে। বুঝেন নাই মনে হয়। এই আশাটা এমনি লাজিম না মুতাদ্দি বের করেন তো আপনারা। কাকে এবং কি দিয়ে প্রশ্ন করা যায় না, কিন্তু তারপরেও এটা আরবি ভাষায় মুতাদ্দি, তারপরেও এটা আরবি ভাষায় কি, তারপরেও উর্দুতে ফার্সিতে এগুলো মুতাদ্দি হচ্ছে না। এই যে দেখতেছেন না এখানে সে একজন পুরুষ, আমরা কে দিয়ে প্রশ্ন করতে বলছিলাম। তো এখন দেখেন উর্দুতে সেটা লাজিম হিসেবে ব্যবহার হবে, তো এখানে লাজিম হিসেবে ব্যবহার হবে বিধে উসনে লিখে নেই, কিন্তু আরবিতে সেটা কি মুতাদ্দি, আরবিতে সেটা কি। এতটুকু মনে রাখেন, একদিন ব্যাখ্যা দিচ্ছিলাম ওটার আমি। নোট দেখেন, নোট মানে কি বিশেষ দ্রষ্টব্য আর কি। काना का सीगा फेले माजी के सीगे के बदलने के साथ साथ बदलता रहेगा। कानार सीगाटा, कानार रूपांतर আর কি আকৃতিটা फेले माजी के सीगे के बदलने के साथ साथ, फेले माजी सीगाর পরিবর্তন হওয়ার অনুবাদ করেন না কেন, ফার্সি থেকে অনুবাদ করতে দিলে তো হা করে বসে থাকবেন। फेले माजी के सीगा के बदलने के साथ साथ,
बदलता रहेगा, পরিবর্তন পরিবর্তন হতে থাকবে, रहेगा এটা হতে থাকবে, बदलता रहेगा পরিবর্তন, बदलता रहेगा পরিবর্তন হতে থাকবে। बनाने का तरीका বানানোর পদ্ধতি বা নিয়ম। माजी मुतलक से पहले पहले आगे प्रथमे जा बोलें काना का इजाफा करने से কানা সংযুক্ত করার মাধ্যমে, ইজাফা মানে বৃদ্ধি বা সংযুক্ত, কানা সংযুক্ত করার ফেলে মাজি বাঈদ बन जाता है, তৈরি হয়ে যায়। जैसे दरबा से काना दरबा, मारा था उस एक मर्द ने, অর্থ কি? মেরেছিল সে একজন, বাংলায় বললে সে একজন পুরুষ মেরেছিল। এরপরে फेले माजी एहतमाली की तारीफ, फेले माजी वो फेल जो जमाने माजी में, जो जमाने माजी में মানে কি? আলবান বলেন, যারা বলেন না চুপ করে সব সময় বসে থাকেন। जो जमाने माजी माजी में মানে কি? আপনি বলেন। जो মানে যা, সবসময় যে হবে না, যে হবে যখন ব্যক্তি বুঝাবে, কি বুঝাবে? তখন যে হবে। আর যদি বস্তু বুঝায় তাহলে যা অতীতকালের মধ্যে, অতীতকালের মধ্যে किसी काम के पाए जाने पर, किसी काम के पाए जाने में, কোনো কাজ, হ্যাঁ কোনো কাজ পাওয়া যাওয়ার মধ্যে, কোনো কাজ शक पर दलालत करे, शक पर মানে শাক বুঝেন না? শাক 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 সবজি বুঝেন না? শাক, শাক মানে কি? সন্দেহের উপর। কিসের উপর? সন্দেহের উপর কি করে নির্দেশ। তাহলে ওই ফেল যেটা অতীতকালের মধ্যে, মানে অতীতকালে কোনো কাজ পাওয়া যাওয়ার ক্ষেত্রে সন্দেহের উপর কি করে নির্দেশ। অতীতকালে কাজটা পাওয়া যাচ্ছে কিন্তু কিসের উপর দালালত করতেছে? সন্দেহের উপর দালালত করতেছে। জেসে যেমন লাআল্লাহু দরাবা, लाल्लहू शायद मारा होगा उस एक मर्द ने, शायद मारा होगा मर्द ने, मारा होगा তাহলে সম্ভবত সে একজন পুরুষ কি করলো? মারলো। उसे माजी शक्की भी कहते हैं, उसे माजी অর্থ কি? তাকে মাজি শক্কিও, বাহাস অনুযায়ী অনুবাদ করতে পারে না। সাক্ষী 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 সন্দেহ হওয়ালা মাজি আর কি। কাহা যাতা है মানে বলা হয়, অনেকে বলে বলে ফেলছেন। কাহা যাতে নাকি कहते हैं লিখছে, মাদি শক্কি भी कहते हैं, অর্থ কি হবে? মাদি শক্কিও, তাকে মাদি শক্কিও বলেছে, বলে না বলেছে, বাস কি? एस्बत फेले हाल मारूफ, एस्बत फेले তা है আসছে না, তা है তো এটা জামা হয়েছে জন্য তে হে হয়েছে আর কি। কারা বলে? যে সরব বিজ্ঞান বলে, মাজি শাক্কি বলে। আচ্ছা, লাআল্লাহু হু জমিরটা কোন প্রকারের জমির? কে কে বলতে পারবেন? হাত তুলেন। হু জমিরটা জমিরের 5 প্রকারের মধ্যে কোন প্রকারের জমির? আরমান বলতে পারবেন না? কি করেন যে বসেন? হাসতেছি। আপনি পারবেন না? কি হবে এটা? মুত্তাসিল, ঠিক আছে পুরো বলেন না। 5 প্রকারের মধ্যে কি জমির মুত্তাসিল নাম আছে? মরফু মুত্তাসিল শুদ্ধ হইছে। মরফু মুত্তাসিল কোথায় হয়? ফাইলের মধ্যে হয়। তো লাআল্লাহ তো ফেল না, এটার পর ফাইল করতে আসবে। মনসুব কেমনে বুঝছেন? গতকালও বলছি, গতকাল একই উত্তর দিয়েছেন। একসাথে লাগা থাকলে কি মনসুব বলছিলাম আমি কোনোদিন? আপনি বলেন মনসুব কেন?
বলেন। আমি কি গতকালের জন্য পড়াইছি? বাসায় গিয়ে একটুও দেখেননি আমাকে? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, মানে হুট আছে জমির মনসুবে মুত্তাসিল বলছি, ওটা বাসায় গিয়ে একটুও দেখেননি? দেখেন নাই তো, ঠিক না? আহামরি পড়া পড়াইছিলাম গতকাল, লম্বা আলোচনা হয়েছিল, 2টা বাহাস শুধু, সেখানে শুধু আলোচনা ছিল এটাই। বাকিগুলো তো মা আর লা আসার কথা, ফুইলা আর ফালার কথা। ফুইলা ফালা এগুলো কি নতুন পড়া? আলোচনা তো হয়েছিল লাল লাল লাইতে নিয়ে শুধু। কে বলতে পারবেন এটা? কারা কারা বলতে পারবেন? হাত তুলেন। মানসুব কেন এটা? আপনি বলতে পারবেন? গতকাল ছিলেন? এই ইউ, আপনি ছিলেন? ছিলেন না গতকাল? ছিলেন? পারবেন না? আপনি পারবেন না? ওই উনি লাস্টে, উনি এমনি দরজা আসছে সবার লাস্টে, মানে এখানে বেঁচে আসছে লাস্টে এর হয়েছে, কিন্তু আপনাদের চেয়ে ভালো গিয়া করতেছে। আপনি সময় পড়বেন না? বলেন। মনসুব কেন এটা? হ্যাঁ, নসবের স্থানে, নসবের স্থানে আসছে। পিওর উত্তর দিতে পারবেন কারা কারা? পারবেন না? বলেন। মফুল একটা বাড়াইতে বলতেছে কি এখানে? নসবের স্থানে আসছে কেমনে বুঝছেন এটা? বলেন। শুধু তো ফাইলের স্থানে আসে বলিনি আমি সবসময়। মরফু কি সবসময় ফাইলের স্থানে আসে বলছি? ফাইল ছাড়া অন্য জায়গায় আসতে পারে না। মরফুয়ে মুত্তাসিল বলছি, ফাইলের স্থানে আসে শুধু। কথা বললে একটা আরেকটার সাথে ফেঁসে ফেলি, শুধু বলছি মরফুয়ে মুত্তাসিল কোথায় আসে? যে মরফু ফাইলের স্থানে আসে এটা বলিনি। তারপর পরে উজুরে ফেস লাগাই দেন আর কি আপনারা। হুজুরে আলো বলে আলু নি কচু শুনে তারপরে গিয়ে হুজুরে ফেস লাগাই দেন। বলেন, আপনি বলেন। হুটা মনসুব কেন? আপনি বলেন। হুট উত্তর যেটা দিচ্ছেন ঠিকঠাক হচ্ছে, কিন্তু উত্তর দেন না আমাকে, অর্ধেক না। আরফাত বলেন। বেদ একটা আছে কিনা দেখেন তো, পিটাই দিই আমি সবাইকে একসাথে। বলছিলাম যে নসবের স্থানে কোন জমির হলে সেটাকে আমরা জমিরে মনসুব মুত্তাসিল বলতেছেন কেন? শুধু জমিরে মনসুব বলে এতটুকু কেন বলবেন? সংজ্ঞা তো এতটুকু বোঝাই। মুত্তাসিল মুনফাসিল হওয়া এটা তো আলাদা বিষয়। নসবের স্থানে হলে সেটাকে আমরা কি বলি? জমিরে মনসুব বলি। এখন নসব, আচ্ছা এখানে তো মুত্তাসিল বাবা আসছে, ওটা ওটা আমরা বুঝতেছি। এখন আমি বলছি নসব কোথায় কোথায় হতে পারে। নসব প্রথমে বলছি নসবের স্থানে আসলে সেটাকে জমিরে, কিন্তু নসব কোথায় কোথায় হতে পারে? এখন প্রথমে বলছি মফুলে বিহি এটা নসব হয়, সুতরাং সে স্থানে যদি জমির আসে তাহলে সেটা জমিরে মনসুব হবে, যেমন দরা বাহু। শুধু এই একটাই আসে বলছিলাম, আর কোন জায়গায় নসব হয় বলিনি। হরফে মুসাব্বা বিল ফেলের ইসিমটা নসব হয় বলছি না? হরফে মুসাব্বা বিল ফেলের পরে যেটা থাকে সেই ইসিমটা নসব হয় বলছি না? তো আল্লাহটা কি? তো আল্লাহর পরে এটা ইসিম না? আল্লাহর পরে ইসিমের স্থানে আসছে না এটা জমিরটা? তো আল্লাহর পরে যে ইসিমে আসে সেই ইসিমকে কি দেয়? নসব দেয়, এজন্য এটা জমির মনসুব হয়েছে আর কি। আল্লাহ হরফে মুসাব্বা কি? হরফে মুসাব্বা বিল ফেল, তারপরে ইসিমকে কি দেয়? তাহলে এই জমিটা নসবের স্থানে আসছে না, এজন্য জমির মনসুব আর কি। সবাই বলছে মফুল মফুল, শুধু কি আমি নসবের স্থানে শুধু মফুল আসে বলছিলাম? একটা জায়গায় শুধু বলছে আলাদা করে, সেটা হচ্ছে মরফুয়ে মুত্তাসিল শুধুমাত্র ফাইলের বলছি, তাও সব মরফু বলি না। মরফু মুনফাসিল আছে না? তো মরফু মুনফাসিল কি সবসময় ফাইল হয় বলছিলাম আমি? শুধু মরফুয়ে, এজন্য প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা রাখবেন। মরফুয়ে মুত্তাসিল বলছি শুধুমাত্র ফাইলের স্থানে আসবে, আর কোনো জায়গায় আসবে না। কিন্তু মুনফাসিল তো আসতে পারে। তো যদি আপনি বলেছেন মরফু শুধু ফাইলের স্থানে আসবে, হবে কথাটা?
মরফুর ভিতরে তো মুনফাসিলও আছে, মুত্তাসিলও আছে, মনসুব এটা মফুল ছাড়া আরো অনেক জায়গায় আসে, ওই দিনও বলছি বারবার। আমরা শুধুমাত্র আলোচনা করছি মফুলেরটা আর হরফে মুসাব্বাহ বিল ফেলেরটা, বাকিগুলো আলোচনা করিনি, এগুলো এখানকার আলোচনার বিষয় না। তারপরে বলছে এখানে মফুল হিসেবে আসছে গতকাল, এটাকে মানে ফেনা বাড়াইতে বাড়াইতে ফেনা ঘুরে ফেলছে, মুখের মধ্যে ফেনা চলে আসছে, এরপরে একদিনে পারতেছে না। বাসায় গিয়ে একজনও দেখেন না আপনারা, মানে আল্লাহ হুটা কেন জমির মনসুব হয়েছে এটা একজনও দেখেন। জমিন নিয়ে তো আলোচনা হয়েছিল, বারবার জমিন নিয়ে ডিটেলে আলোচনা করছিলাম, বলছি জমির মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, শখ আছে কিনা, এরপর 2 দিন পরে বাড়তেছেন না। তাহলে লাল্লাহু হুটা কিসের স্থানে আসছে? নসব। নসব কে দিছে? লাল্লাহ হরফ মুসাব্বাহ বিল ফাইলটা নসব দিছে, কারণ সেখানে যদি একটু ইসিম আসছে সেখানে নসব হইতো, জবর হইতো, তারপরে হয়তো ইয়া হইতো, কিন্তু এটা তো হবে এই নসবের স্থানে তো আসছে, ঠিক আছে, কিন্তু এটা তো নসব পাবে, এটা কেন মুবনি? আবার এটা অনেকে বলে গেছে নসব, নসবের স্থানে আসছে ওই কথাটা ঠিক, এই জন্য এটাকে মনসুব বলতেছি, কিন্তু এটা নসব পাবে না। নসব নসব মানে জবর তারপরে ইয়া এগুলো এটা পাবে, এগুলা দেওয়া যাবে না এই জমিরটাকে, কারণ জমির হচ্ছে মুবনি, সেটা যেরকম আছে ওরকম থাকবে, কিন্তু নসবের স্থানে আসছে কিনা, এই জন্য এটাকে মনসুব বলতেছি। নসবটা এটার মধ্যে দেখা যাবে না, সেটা অনেকে প্রশ্ন করছেন, বারবার উত্তর দিচ্ছি। এটা মুবনি হওয়ার কারণে নসবটা এটার ভিতরে দেখা যাবে না। আসে তো আল্লাহু ছাড়া আর কি দিয়ে করা যায়? এহতেমালি, এহতেমালি লাইতা দিয়ে করা যায়, লাল্লামা দিয়ে করা যায়। লাল্লার কথা তো এখন আসছে, লাল্লাহু মানে কি? এটা লাল্লা আর কি, পুটা তো অন্য কারণে আসতেছে, শেষ হবে এখনো। देखें माज़ी मुतलक के शुरू में लाल्ला बनाने का तरीका, माज़ी मुतलक के शुरू में लाल्ला लाल्लमा या यकूनु का इजाफा करने से फेल माज़ी एहतिमाली बन जाता है, जैसे क़रा से लाल्लमा क़रा यकूनु क़रा। এই ইয়াকুনুর আলোচনাটা আমরা পড়ি নাই, ইয়াকুনু আসলেও কি হয়ে যাবে? লা মানে মাঝি মুতলকের শুরুতে ইয়াকুনু আসলেও কি হয়ে যাবে? মাঝি এহতেমালি গঠিত, यानी ইয়াকুনু ক্বরা ইয়াকুনানে ক্বরা এরকম লিখতে হবে। ইয়াকুনুর পরিবর্তন হয়, কিন্তু ইয়াকুনুর কি হয়? এটা ফেলে মুজারে, কানার ফেলে মুজারে কি? ইয়াকুনু, কানার ফেলে মুজারে কি? এখানে আলামত হিসেবে বলতেছে, অর্থাৎ ফেলে মাঝি মুতলকের পূর্বে যদি ইয়াকুনু আসে তখন সেটা মাঝি এহতেমালির কি দিবে? ফায়দা। আপাতত আপনারা ওটা মনে রাখার দরকার নাই, ওটা মনে রাখেন না, বেদালা হয়ে যাবে। শুধু 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 ওই লাল্লা এবং লাল্লামা দুইটা মনে রাখেন, লাল্লা এবং এই দুইটা মনে রাখেন আপাতত। নোট, अगर लाल्ला का इजाफा किया जाए, যদি কি করা হয়? লাল্লাকে সংযুক্ত করা হয়, তো उसके बाद एक इसमें मंसूब, তাহলে তো মানে তাহলে তো মানে আগার লিখছে না, যদি করা হয় তাহলে उसके बाद তারপরে মানে কার পরে? লাল্লার পরে এক ইসমে মনসুব, একটা মানে নসব বিশিষ্ট ইসিম, যেমন আমরা বলছিলাম লাল্লা জাইদান, নসব পাইছে না? ওটা নসব কি দিয়ে দিছে ওখানে? নসব কি দিয়ে দিছে? জবর দিয়ে। লাল্লা জাইদানের মধ্যে নসব, তাহলে তারপরে এক ইসমে মনসুব, একটা ইসমে মনসুব, या অথবা जमीर का होना, यानी जमीर मंसूब का होना जरूरी है। যদি আপনি লাল্লামা দিয়ে না করে কাকে দিয়ে করেন, তাহলে সেটার পরে হয়তো একটা ইসমে মনসুব থাকতে হবে, যেভাবে লাল্লা জাইদান দরাবা বলতে পারি। অথবা যদি আপনি ইসিম না আনেন, ইসিম, তাহলে এখানে একটা কি আনতে হবে? জমির মনসুব আনতে হবে। জমির মনসুবে মুত্তাসিল, মুনফাসিল তো হবে না, লাল্লার সাথে লেগে আসবে না, তো লেগে আসলে তো আর কি হবে না, মুনফাসিল হবে না, মুত্তাসিলে হবে। আর মনসুব কেন হবে? যেহেতু লাল্লাটা তারপরে ইসিমকে কি দেয়? কি দেয়? তো নসবের স্থানে আসার কারণে কি আনবো? জমিরে 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 নসবের স্থানে আসার কারণে কি আনবো? যে জমিরে মনসুব আনবো। কি আনবো? জমিরে মনসুব নিয়ে আসবো, নাকি মরফু নিয়ে আসবেন? হ্যাঁ, আচ্ছা ওইদিকে আসতেছি। जो सीगा के बदलने के साथ साथ बदलती रहेगी, ये देखें বলা হচ্ছে অথবা লাল্লার পরে একটা জমির হওয়া আবশ্যক বলছে না? জমির होना जरूरी है, জমির হওয়া জরুরি মানে আবশ্যক। जो जा यानी জমিরটা सीगे के बदलने के साथ साथ,
बड़े करे बोलन ना बदलती रहेगी परिवर्तन परिवर्तन হ্যাঁ পরিবর্তন হতে থাকবে দেখেন বদলতি रहेगी रहेगा এরকম যখন আসবে শব্দ रहेगा ফেলের সাথে যদি কি আসে रहेगा তখন হবে মানে থাকবে ভবিষ্যতে কোনো একটা জিনিস হতে থাকবে এরকম বোঝাবে তাহলে বদলতি रहेगी यानी পরিবর্তন হতে থাকবে यानी লাআল্লাহু হুটাকে হুর মধ্যে রেখে দিবেন না এটাকে সিগার পরিবর্তনের সাথে হুমা হুম করতে হবে কিনা ওটা বলতেছে जैसे ফাআলা से এই जैसे ফাআলা से মানে ফাআলা ফেলে মাঝে মুতলাক নাম মারুফ না সেটা থেকে ইহতিমালি করতে গেলে এভাবে লিখতে হবে লাআল্লাহ যাইদান ফাআলা লাআল্লাহ যাইদান यानी লাআল্লাহর পরে হয়তো ইসি বানতে হবে অথবা এভাবে বলবেন লাআল্লাহু ফাআলা লাআল্লাহু যেভাবে বলবেন হ্যাঁ জায়েদ के ইসিম হলো চেঞ্জ হবে গতকাল দেখাইছি না রজুলুন রজুলাইনি রিজালান বুঝি দেখেন কোন যদি ইসিম হয় ইসিমটা আচ্ছা মুয়ান্নাস হতে পারে ফাতিমাতুন ফাতিমাতানে ফাতিমাতুন হাজির হতে পারবে কোন ইসিম উল্লেখ করলে কোনদিন হাজির হবে না মনে কর হাজির কি হয় আমি আমরা তুমি তোমরা এটাই তো হাজির হয় তাহলে আংতা আংতুমা আংতুম আংতা আংতুমা আংতুন্না আনা না এগুলা তো হাজির এবং মুতাকাল্লিম এগুলা ছাড়া তো আর কিছু কি হতে পারবে না তার মানে জমির ছাড়া আর কিছু হাজির মুতাকাল্লিম জমির ছাড়া আর কিছু হাজির মুতাকাল্লিম তো আনলে সেটা কি হবে গায়েব গায়েবই হবে আনলে সেটা কি হবে বুঝেন না আমার কথা মানে লা আল্লাহর পরে যদি ইসিম নিয়ে আসেন সেটা গায়েবের ইসিমে থাকবে সেগুলো এছাড়া পরিবর্তন হবে না তার মানে লা আল্লাহর পরে আপনি কোনোদিন এমন ইসিম আনতে পারবেন না যেটা হাজির বুঝেন না মনে হয় লা আল্লাহর পরে জায়েদ আনছেন এটা তো গায়েব এখানে জায়েদ আনেন সেটা কি থাকবে হাজির তো আনতে পারবেন না হাজির আনতে হলে আপনাকে কি আনতে হবে জমির আনতে হবে হাজির আনতে হলে কি আনতে হবে কারণ হাজির মুতাকাল্লিম গুলা কি হয় জমিরে হয় সেগুলো কোনো নাম হয় না নাম হলে কি হয়ে যাবে গায়েব হয়ে যাবে তার মানে এখানে যে ইসমে জাহের বলতেছে সেটা শুধু গায়েবের জন্য হাজিরের জন্য তো কখনো ইসিম আসবেই না হাজির মুতাকাল্লিম সবসময় কি হবে জমিরেই হবে তো জমিরের বিষয় তো আমরা পড়ে ফেলছি হ্যাঁ কোন তিনটা হ্যাঁ লাল্লা জাইদানে লাল্লা জাইদাইনে তারপরে মনে করেন যে ফাতেমা লিখলে মুয়ান্নাস তো হবে না আবার মুয়ান্নাস হতে পারে না তখন কি হবে লাল্লা ফাতিমাতান লাল্লা ফাতিমাতাইনে লাল্লা ফাতিমাতিন এভাবে হবে হাজিরের মধ্যে জমির আসবে হাজিরের মধ্যে কি আসবে ওখানে ইসিম আসছে এখানে কোনো ইসিম আসবে না কারণ ইসিম আসলে তো ওটা কি থাকে না হাজির থাকে না হাজির তো স্পেসিফিক শুধু আংতা আংতুমা এগুলাই হয় মানে আমি আমরা তুমি তোমরা আবার এখানে আংতা আংতুমা আনি ফেলিয়েন না আংতা আংতুমা আসবে এখানে সরাসরি কেন বলতে পারতেছেন আংতা আংতুমা গুলো কি জমিরে মরফুয়ে মুনফাসিল তো এখানে কি আংতা আংতুমা আসবে কি আসবে যে কা কুমা কুম কি কুমা কুন এগুলো আসবে যে কারণ এটা নসবের স্থান আমি বোঝার জন্য বলতেছি আংতা আংতুমা কিন্তু ওগুলো তো মরফু এখানে কিন্তু মরফু সরাসরি আসবে না হ্যাঁ তারপরে দেখেন फेले माजी तमन्नाई की तारीफ वो फेले माजी जो किसी काम की ख्वाहिश या आरजू पर दलालत करे ওই ফেলে মাজি যেটা কোনো কাজের আকাঙ্ক্ষার উপর কি করে যেমন जैसे लाइताहु दरबा काश मारता वो एक मर्द यानी काश वो एक मर्द मारता काश वो एक मर्द मारता তাহলে এটা আকাঙ্ক্ষার উপর দলালত করতেছে অতীতের কোনো একটা জিনিস আকাঙ্ক্ষা মানে হয় নাই কিন্তু আশা করতেছি এরপরে बनाने का तरीका माजी मुतलक से के शुरू में लाइता या लाइतमा का इजाफा करने से फेले माजी तमन्नाई बन जाता কি যুক্ত করলে লাইতা অথবা লাইতামা লাইতা অথবা তো লাইতা যদি যুক্ত করেন তাহলে সেখানে কি আনতে হবে পরে একটা ইসিম আনতে হবে অথবা জমিরে মানসুব আনতে হবে কি আনতে হবে কেন লাইতাটা তার ইসিমকে কি দেয় নসব দেয় জমির মুরফুন বেনি কোনো अगर नोट अगर लाइता का इजाफा किया जाए वो आगे कतरा बोलते
अगर लईता का इजाफा किया जाए तो ला अल्लाह की तरह उसके बाद भी एक इसमें मंसूब या जमीर का होना जरूरी है जो सीगा के बदलने के साथ साथ बदलती रहेगी। जैसे फाला से लईता जैदन फाला, लईता जैदन फाला, काश करता जायद, या लईता हु फाला, काश करता वो एक। ये बिल्कुल जमीन तो इसमें मंसूब है, इसमें मंसूब है जमीर इसमें मंसूब बोल सर की মানে জমির অথবা ইসমে মনসুব হয়ে যায়। इसमें मंसूबটা বুঝতেছেন না? যে इसमें मंसूबটা বুঝেন না আপনারা? এই আপনারা না বুঝে জিজ্ঞেস করেন না কেন, এটা তো আরেক দুঃখ। इसमें मंसूब মানে বুঝেন নাই? কোন একটা ইসিম নসব প্রাপ্ত হওয়া, কি প্রাপ্ত হওয়া? নসব প্রাপ্ত। তো নসব কি কি দিয়ে হয়? জবর দিয়ে হয়, ইয়া দিয়ে হয়। তো আমি এখন লাল লাল সাইদেন লিখছি, এটা নসব পাইছে না, তাহলে এই ইসিমটাকে কি বলবো? এটা কি ইসিম না? ইসিম না। এখানে ইসিম মানে জমিন না হওয়া, এক কথায় ইসিম মানে কি না হওয়া, একটা ইসিম না। তো এটা নসব পাইছে না। নসব কি দিয়ে দেওয়া যায়? জবর দিয়ে দেওয়া যায়, ইয়া দিয়ে দেওয়া যায়, তারপরে তো এগুলা দিয়ে দেওয়া যায়। এখন দিছি না জবর, লাল লাল জাইদান বলতেছি না, লাইতা জাইদান বলতেছি না, তাহলে নসব দিছি কিনা? তো যে ইসিমটা নসব পাবে ওটাকে বলা হয় ইসমে মনসুব। এখন বুঝছেন না? ইসমে মনসুব মানে নসব বিশিষ্ট একটা ইসিম আনবেন। তো নসব বিশিষ্ট ইসিম মানে ইসিমটাকে হয়তো জবর দেওয়া যাবে, নয়তো ইয়া দেওয়া যাবে, যেটা দিতে হয় আর কি, যেটা দিতে হয়। ইয়ার একটা উদাহরণ যেমন লাইতা রজুলাইনি, তো এটা পরে আসবে আলোচনা, এগুলো এখন লাগতেছে না। फेले माजी इस्तिमरारी की तारीफ। फेले माजी वो फेले माजी जो किसी काम के मुसलसल पाए जाने पर दलालत करे। ওই फेले माजी ওই অতীতকালীন ক্রিয়া যেটা কোনো কাজ, जो किसी काम के কোনো কাজের মুসালসাল यानी ধারাবাহিক চলমান, মুসালসাল মানে কি চলমান, পাওয়া যাওয়ার উপর কি করে নির্দেশ করে, মানে অতীতকালে যেই ফেলটা চলমান ভাবে পাওয়া যাওয়ার উপর নির্দেশ করে সেটাকে फेले माजी इस्तिमरारी বলে। जैसे काना यदरिबु, मारता था वो एक मर्द, मारता था वो एक बनाने का तरीका। फेले मुजारे के शुरू में काना का इजाफा करने से फेले माजी इस्तिमरारी बन जाता का शुरू थे। जैसे यदरिबू से काना यदरिबू, नूट काना का सीगा फेले मुजारे के सीगा के बदलने के साथ साथ बदलता रहेगा। काना सीगाটা কি হবে? পরিবর্তন হতে থাকবে। সিগার পরিবর্তন হওয়ার সাথে সাথে কানারও কি হবে? আমরা করি নাই, পরিবর্তন করি নাই। ফেলের পরিবর্তনের সাথে সাথে কানারও পরিবর্তন করছি কিনা? পরিবর্তন করছি। আচ্ছা, তনবি থেকে বলার দরকার নাই, সেটা আপনারা নিজেরা পড়ে নিলে বুঝতে পারবেন। ওখানে নফি কেমনে করবেন সেটা বলছে, নফি কেমনে করবেন সত্য সেটা তো এখানে বলার দরকার নাই, মা এবং লা আসবে আর কি, আপনারা পড়ে নিলে বুঝবেন। তাহলে এতটুকুর ভিতরে আমাদের মুনাজারা হচ্ছে কতটুকুর ভিতরে? এতটুক মানে হচ্ছে যে এই 84 পৃষ্ঠা পর্যন্ত। কত পৃষ্ঠা? 84 পৃষ্ঠা পর্যন্ত যতগুলা আলোচনা আছে সবগুলোর উপর ভিত্তি করে। আচ্ছা, আমি সবগুলো দিচ্ছি না, শুধুমাত্র মাজির যেখান থেকে আলোচনা শুরু, ফেলের যেখান থেকে আলোচনা শুরু হয়েছে, ফেলের যেখান থেকে আলোচনা শুরু হয়েছে, কোথা থেকে দেখেন? फेले माजी का बयान 43 পৃষ্ঠা, 43 পৃষ্ঠা থেকে আপনারা 84 পৃষ্ঠা পর্যন্ত মুনাজারা জন্য রেডি হয়ে আসবেন। প্রশ্ন রেডি করে আনবেন, কঠিন থেকে কঠিনতম প্রশ্ন করবেন। সেটার জন্য যারা মুনাজারার গ্রুপে আছেন আপনারা সকলেই আজকে আসরের সময় খানকা অথবা এখানে হলে এখানে, যদি বসার কোনো জায়গা না পান এখানে এসে বসবেন। এখানে আমাকে বললে হবে, এখানে খোলা থাকবে। বুঝছেন আমার কথা? প্রত্যেক গ্রুপে বসবেন, দুটো গ্রুপ, কেউ না বসলে আমাকেও জানাবেন। হ্যাঁ, গ্রুপে বসার পরে সকলে মিলে এসে স্টাডি করবেন, কোন জায়গায় কি হয়েছে না হয়েছে, কোনটাকে মুনসুব বলা হয়েছে, কোনটাকে মুত্তাসিল বলা হয়েছে, কি আসবে না আসবে, কি আসলে কি আসতে হবে, সবগুলা ডিটেইলে আলোচনা করার পরে, অন্ততপক্ষে 1 ঘন্টা আলোচনা করার পরে আপনারা নিজেরা একজনের জন্য ব্যক্তিগতভাবে প্রত্যেকে 10টা করে প্রশ্ন, অন্তত 5টা করে প্রশ্ন রেডি করে আনবেন। কয়টা করে? 5টা করে প্রশ্ন প্রত্যেকে রেডি করে আনবেন কালকের জন্য। তাহলে কাজ দিতে হচ্ছে এতটুকু পর্যন্ত পড়তে হবে। এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি এর আগে 1 পৃষ্ঠাও যাব না। এটাকে এতটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার হবে, সবার ক্লিয়ার হলে তারপরে আমরা যাবো। সবার ক্লিয়ার থাকতে হবে। বলার মাত্র এখানে কয়েকটা জিনিস, এক, শুধুমাত্র সিগা বাই সিরিয়ালে বললে হবে না, আমাকে বলা মাত্রই কোন সিগা ধরতে হবে, বলা মাত্রই কোন সিগা সেটা অনুবাদ করতে হবে। অন্ততপক্ষে নাসর, দরবা, সামিয়া, ফাতাহা এই 4টা শব্দ দিয়ে আপনারা তাসরিফগুলো টেনে আনবেন, মানে চর্চা রাখবেন এগুলা, যাতে যে কোনো একটা থেকে আপনি রেডি করতে পারেন।
অনুবাদও করতে পারেন শুদ্ধ করে। সুতরাং অনুবাদ, সিগা, বাহাজ, পুরো টানা সবগুলো একসাথে শিখে আসতে হবে। শুধু এরকম না বাই সিরিয়ালি বলতেছেন অতটুকু হবে না। এটার জন্য করতে হবে কি, আপনারা যখন পড়তে বসবেন সবকিছু একবার রিভাইজ করা শেষ হয়ে গেলে শুরু থেকে প্রয়োজনে একজনে পড়বেন উর্দুটা, এভাবে করে করে আরেকজনে পড়বেন, আরেক পৃষ্ঠা এভাবে করে শেষ করবেন। শেষ করার পরে প্রত্যেকে ব্যক্তিগতভাবে কিছুক্ষণ স্টাডি করবেন। স্টাডি করার পরে একজন আরেকজন থেকে দত্ত দিবেন, মাঝখান থেকে একজনে বাংলা উর্দু বলবেন, আরেকজনে আরবি বলবেন। কারণ উর্দু থেকে চর্চা করাচ্ছি এই কারণে যাতে আপনাদের উর্দুতে চর্চা থাকে। এটা আমি আবার বলতেছি, উর্দু থেকে করেন, কষ্ট হলেও উর্দু থেকে করেন, বাংলা থেকে করিয়েন না। এটার কারণে আপনার উর্দুটাও ঠিক থাকবে, আরবিটাও ঠিক থাকবে। বাংলা থেকে করলে বাংলাতে নিতে পারেন, ওটার তো কোনো কাজ নেই, কোনো ফায়দা দিবে না, আপনার উর্দুটা দুর্বল আছে। ঠিক আছে, ছয় সিগা হলে ওই যে জামাত সিগা যেটা ওটা তসনিয়াতেও লিখবেন। জামাত সিগা যেটা ওনার প্রশ্ন বুঝছেন আপনারা, উর্দুতে তো শুধু ওয়াহেদ জামাত, তসনিয়া নাই। তো তখন জামাত সিগাটা কোথায় লিখবেন, তসনিয়াতেও লিখবেন। তখন ওখানে একটা কি করবেন, শুধু ব্র্যাকেটে দু লিখে দিবেন, দু মারত, এটা লিখে দিলে হচ্ছে সিগার রূপ ওই আগের মতো জামার মতোই, বাস ব্র্যাকেটে দু লিখতে হচ্ছে।